This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের স্বাগত জানাই। আমি শুভজিৎ ঠোঁটকাটা। ভোটের দিন এখনো ঘোষণা হয়নি আমরা জানি, কিন্তু আমাদের রাজ্যে ভোট কিন্তু এসে গিয়েছে কয়েক মাস আগে। ঠিক তখনই ওই লোপ্পা বল যাকে বলে, সে লোপ্পা বল বিজেপি পেয়ে গেল। আমি এই কথায় পরে আসছি, তার আগে আপনাদের একটা অদ্ভুত কাণ্ড দেখাবো। দেখুন, এবার ভোটের অনেক আগেই কেন্দ্রীয় বাহিনী আসছে। 1 আর 10 মার্চ আসছে 240 কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী, মানে আপাতত মোট 480 কোম্পানি। বাহিনী নিয়োগ নিয়ে আগামীকাল একটা বৈঠক রয়েছে, আপনাদের জানিয়ে রাখলাম। ওদের 1400-1500 কোম্পানি আছে ওদের সঙ্গে, আর বাংলার 10 কোটি মানুষ আছে আমাদের সঙ্গে। তাতেও কিছু করতে পারবেন কি করবে? ভোটটা তো মানুষ দেবেন, ভোটটা তো আর কোম্পানি লোকেরা দেবে না। আমি বলেছিলাম না আপনাদের, আশ্চর্য হবেন। কেন্দ্রীয় বাহিনী আসছে তো কি, তৃণমূল তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছে, কিন্তু বিরোধীরা সেটাও দেখতে হবে। বাংলার লজ্জা। 15 বছর কোন পরিস্থিতিতে নিয়ে গেছেন পশ্চিমবঙ্গকে, যে ভোটের এত আগে থেকে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে। কত আগে কত পরে কেন্দ্রীয় বাহিনী আসবে সেটা প্রশ্ন নয়, নির্বাচন স্বচ্ছতার সাথে হওয়া দরকার। কেন্দ্রীয় বাহিনীতে পুলিশ ম্যানেজ করবার আগে তৃণমূলের নেতারা ম্যানেজ করার চেষ্টা করবে। যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী থাকবে তাদের খাদ্য খাবার বাকি যা যা ভালো মন্দ সব খাওয়ানোর চেষ্টা হবে তাদেরকে ম্যানেজ করার জন্য। আর এখানকার পুলিশ যদি বলে শ্যামনগর যেতে, তো নিয়ে যাবে রামনগরে। যদি বলে মুর্শিদাবাদ চল, নিয়ে যাবে গাজিয়াবাদ। তাতে করবেই এখানকার পুলিশ। এই জিনিস আমরা আগে দেখেছি। এরা যেটা করে সেটাতে আপনার আমরা ভালো কিছু দেখিনি, এবারে ভালো কিছু দেখার আশায় আছি। এত আগে কেন্দ্রীয় বাহিনী আসছে, তবু কেমন যেন একটা মনমরা দশা বিরোধীদের, কেমন যেন ওই আসছে আসুক একটা গা ছাড়া ভাব। কিন্তু আচমকাই হঠাৎ করে, যাকে আকস্মিক বলা হয়, বিজেপি একটা লোপ্পা বল পেয়ে গিয়েছে। বলটা তারা গ্যালারিতে পাঠিয়ে খেলা পকেটে পুরবে নাকি বোল্ড হয়ে গিয়ে মার ছাড়তে হবে, সেটা তাদের ব্যাপার, সেটা অনেকটা পরিস্থিতির ব্যাপার। তবে বলটা যে লোপ্পা বল, এটা কিন্তু কোনো সন্দেহ নেই। ভোটের ঠিক আগে জঙ্গি নেটওয়ার্কের পর্দা ফাঁস হয়ে গিয়েছে। আমাদের রাজ্যের মালদা থেকে 2 জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। তাদের জেরা করে তামিলনাড়ু থেকে আরও 6 জন বাংলাদেশি জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত 8 জনের মধ্যে 7 জনই বাংলাদেশের নাগরিক। তাদের সঙ্গে পাক গুপ্তচর সংস্থা মানে ISI এর যোগাযোগ ছিল বলে তদন্তকারীরা দাবি করেছেন। ফলে মডিউল পরিচালনা করা হতো কোথা থেকে? সুদূর বাংলাদেশ থেকে, মানে পড়শি দেশ বাংলাদেশ থেকে। সাব্বির আহমেদ লোন মূলত এই লস্কর জঙ্গি বাংলাদেশে বসেই গোটা এই মডিউলটিকে অপারেট করার চেষ্টা করছিল, এবং এই মডিউলে 2 জন ছিল যারা অন্যতম গুরুত্বপূর্ণ, উমর ফারুক এবং রবিউল ইসলাম। কলকাতাতেও মেট্রো স্টেশনের একাধিক জায়গায় তারা দেশবিরোধী পোস্টার টাঙিয়েছিল। তামিলনাড়ু থেকে বাংলাদেশিদেরকে এদেশে নিয়ে আসার পর মূলত কলকাতা বা সংলগ্ন এলাকায় সেফ হাউসে তাদের রাখার চেষ্টা করেছিল, এবং এজন্য বাংলাদেশ থেকে যেমন টাকা আসছিল, অন্যান্য বাইরের দেশ থেকেও টাকা আসছিল, মোটা অঙ্কের টাকা আসছিল, এবং সেই কারণেই তারা বড়সড় নাশকতার পরিকল্পনা করছিল। তারা যে অস্ত্র কেনার পরিকল্পনা করছিল, অস্ত্র ভাণ্ডার তৈরি করার চেষ্টা করছিল, সেটা তাদের মোবাইলে একাধিক ছবি থেকে গোটা বিষয়টা স্পষ্ট। প্রশ্ন এখানে, তাহলে কি কোথাও রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশের নজরদারি এড়িয়ে এই সংগঠনটি জাল বিস্তার করছিল? সব খালা মমতা ঢুকিয়েছে এদের। তৃণমূল কংগ্রেস সরকার এই ধরনের উগ্রবাদী সংগঠনকে, উগ্রপন্থী মানসিকতার সংগঠনকে বিগত 15 বছর ধরে তারা পেট্রোনেজ করে যাচ্ছে বা তাদেরকে উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে, কোথাও ডাইরেক্টলি কোথাও ইনডাইরেক্টলি। যে কোনোভাবেই হোক আজকে এই সরকারকে সরাতে হবে। আমরা এই কথা বলছি না যে রাজ্যের মুখ্যমন্ত্রী জঙ্গিদের মদত দিচ্ছেন বা জঙ্গিদের হাত ধরেছেন, এটা বিজেপির বক্তব্য নয়। কিন্তু যেভাবে উনি সরকার পরিচালনা করেছেন এবং ওনার দল যেভাবে ভোটের স্বার্থে যাদের দলে নিয়েছেন, যাদের পাশে দাঁড়াচ্ছেন, যেভাবে ভোটার লিস্টের নাম তোলার জন্য এই ধরনের মানুষদের আইডেন্টিটি কার্ড তৈরি করে দেওয়া হয়েছে। বাংলা তথা বাঙালিকে এটা ভাবতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দলবল যদি আগামী দিনে ক্ষমতায় থাকে, তাহলে বাংলাদেশে জামাত এলে যা হতো ক্ষমতায়,
পশ্চিমবঙ্গে সেটাই হতে চলেছে হিন্দুদের সাথে। সবচেয়ে বেশি বাংলাদেশি ধরা পড়েছে কেরালা, তামিলনাড়ুতে। আর তারা ইন্টারোগেশনে স্বীকার করেছে যে তারা তাদের আইডেন্টিটি কার্ডটা সংগ্রহ করেছে বারাসাত, মধ্যমগ্রাম, সোনারপুর অথবা শিলিগুড়ি থেকে। তো এটা সেটেল ফ্যাক্ট। আমাদের জাতীয় নিরাপত্তা একটা চরম বিপজ্জনক জায়গায় পৌঁছেছে। বললাম না, লোপ্পা বল পেয়েছে বিজেপি। বিজেপি নেতারা সবসময় কি বলেন? বাংলাদেশ থেকে অনুপ্রবেশে তৃণমূল কংগ্রেস মদত দিচ্ছে, তৃণমূল অনুপ্রবেশকারীদের জাল নথি তৈরি করিয়ে দিচ্ছে, আর সেই সুযোগে বাংলা হয়ে যাচ্ছে জঙ্গিদের সেফ করিডর। এটা বারবার বিরোধীরা বলেন, যে কারণে আমি শুরুতেই বললাম যে এই সিচুয়েশন মানেই বিরোধীদের কাছে একটা দুম করে ওই লোপ্পা বল চলে আসা। এবার সেটা তারা কিভাবে খেলবেন, ওভার বাউন্ডারি করবেন নাকি বোল্ড হয়ে যাবেন, সেটা তাদের ব্যাপার। আমাদের বাংলায় একটা প্রবাদ আছে, গরিবের কথা মাসি হলে খাঁটি হয়। এই পশ্চিমবঙ্গে 80-র দশকে দাঁড়িয়ে যখন আমরা 100% ভোট নিয়ে মানুষের সামনে দাঁড়িয়ে বলতাম যে বিনা যুদ্ধে ভারত দখলের চক্রান্ত চলেছে, একটা সাইলেন্ট ডেমোগ্রাফিক ইনভেশন চলেছে, সেদিন হয়তো মানুষ আমাদের কথা বিশ্বাস করেনি। পশ্চিমবঙ্গের সীমান্ত বরাবর সমস্ত জায়গায় জামাতের উত্থান হয়েছে এবং পশ্চিমবঙ্গকে প্যাসেজ করে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় জঙ্গি মডিউল ছড়িয়ে দেওয়া হয়েছে। 26/11 ঘটনাতেও কলকাতার যোগ ছিল। 26/11 জঙ্গিরা কয়েকটি সেলফোনের কার্ড সংগ্রহ করেছিল, সিম কার্ড সংগ্রহ করেছিল মৌলালির পাশের একটা দোকান থেকে। এখানে শুধুমাত্র দুর্নীতি, নারী নির্যাতন, তোষণের হাব নয়, এটা জঙ্গিদের হাব। এটা তো অনেক দিন ধরে প্রমাণিত। আনসারুল বাংলার সাদ শেখ, কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি ধরা পড়ে, এইখানে লালটু শেখ ধরা পড়ে, আব্দুল মান্নান ধরা পড়ে সোনারপুর থেকে, কামাল গাজীর পাশ থেকে। জঙ্গিদের হাব এটা মুখ্যমন্ত্রী তৃণমূল করেছে, আপনার গ্রেটার বাংলাদেশ বানাতে চায়। এর আগেও ISIS এর জঙ্গি গ্রেপ্তার হয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় ভারত বিরোধী কার্যকলাপ চলেছে, ভারত বিরোধী স্লোগান চলেছে, র্যাডিক্যালাইজেশন চলেছে। এই সরকারের কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে, যার জন্য এখানে হুমায়ুন ওই বাবরি মসজিদ করার সাহস দেখাচ্ছে, আর মোহাম্মদ সেলিম গোপনে গিয়ে তার সঙ্গে বৈঠক করছে। একেবারে খাপে খাপ বিজেপি যা বলে, যা বোঝাতে চায়, তার হাতে গরম প্রমাণ তারা যদি পেয়ে যান তাহলে খুব স্বাভাবিকভাবে আনন্দে লাফাবেন। তাও আবার একেবারে এই সময় দাঁড়িয়ে, মানে ভোটের একেবারে দোরগোড়ায়। তৃণমূলের মুখে আবারও সেই পুরনো কাসন্দি শুনতে পাওয়া যাচ্ছে। যদি নাশকতামূলক কাজে কোনো জঙ্গি ভারতবর্ষে প্রবেশ করে থাকে তাহলে সবার আগে অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যার দপ্তরের অপদার্থতার জন্য আজকে কখনো দিল্লিতে বোমা বিস্ফোরণ হচ্ছে, কখনো পেহেলগামে জঙ্গিরা ঢুকে অবাধে নাশকতা চালিয়ে চলে যাচ্ছে, আবার কখনোই মালদা থেকে ধরা পড়ছে। হবে তো, গোটা বর্ডার খোলা তো, হু করে ঢুকছে। এখানে গোসাবা দিয়ে সমুদ্রে আসছে ফিশারম্যান সেজে, একই পোশাক, একই রকম দেখতে, ফিশারম্যান দিয়ে আসছে। 13টা দ্বীপ গোসাবাতে, একটা দ্বীপে বিএসএফ আছে, 12টা দ্বীপে বিএসএফ নেই। এই অপদার্থ স্বরাষ্ট্রমন্ত্রীর আমলে দেশের সীমান্ত নিরাপদ নয়। আজকে যদি বাংলাদেশ বর্ডারের অজুহাত হয়, তাহলে পেহেলগামে যখন জঙ্গি আক্রমণ হয়েছিল, তাহলে কাশ্মীরের বর্ডারকে পাহারা দেয়। বাংলাদেশি বলতে যেটা যেভাবে বলতে চাইছে আজকে সরকার, সেটার সঙ্গে বা কেন্দ্রের সরকার, সেটার সঙ্গে আমরা কখনোই একমত নই। জঙ্গি হয়, তারা বাংলাদেশেও আছে, তারা ভারতবর্ষ আছে। এই যে লালকেল্লা যেটা হলো, সেটা ভারতবর্ষের লোক, তারা বাংলাদেশি লোক ছিল না। ভারতবর্ষের ডাক্তার ছিল তারা, বড় বড় হসপিটালে। জঙ্গিদের কোনো জঙ্গি, তারা জঙ্গি। আমরা আবেদন করছি দল মত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে যে প্রথমে নেশন ফার্স্ট, আগে দেশকে বাঁচান, তারপরে দল বাঁচবে। একটা হোটেল, সেই হোটেলটা কোট আনকোট দখল করে সেখানে বোমা মজুদ, আর এই ঘটনায় অভিযুক্ত বোলপুরের তৃণমূল কংগ্রেস নেতা। বোলপুরে তৃণমূল নেতার দখলে থাকা হোটেল থেকে বোমার পাহাড়। তৃণমূল কাউন্সিলরের স্বামী তৃণমূল নেতা বাবু দাসের দখল করা হোটেলে পুলিশের ম্যারাথন তল্লাশি চলে। এসডিপিওর রিকি আগরওয়ালের নেতৃত্বে তল্লাশিতে প্রচুর বোমা পাওয়া যায়, বোমা তৈরির মশলা পাওয়া যায়। বাবু দাস বোলপুরের 1 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী। কিছুদিন আগে তৃণমূল নেতা বাবু দাসের হোটেলেই মধুচক্র চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। আসি এখানে, তারপরে আমরা দেখতে পাই ওখানে কিছু বম লাইক কিছু বাকেটে রাখা ছিল, ওটাকে আমরা কর্ডন করি। তারপরে আমরা বিডিডিএস টিম, ফায়ার
যে এসওপি আছে এসপি এসওপি আমি টিমগুলোকে আজকে ডাকি, ওটাকে নিয়ে আমরা অ্যাজ পার দি প্রোটোকল ডিসপোজ করা হবে। এক স্পেসিফিক কেস আমরা স্টার্ট করছি এটাকে, তো কে বাঁধছিল, হু আর বা ইনভলভ, পুরো তদন্ত করার জন্য এটা কেস করে একটা আইও থাকবে, হি উইল ইনভেস্টিগেট দি কমপ্লিট ম্যাটার, আর যার যা ইনভলভমেন্ট হবে অ্যাকশন উইল বি টেকেন অ্যাজ পার ল। কাউন্সিলর যিনি মন্ত্রী ঘনিষ্ঠ, সংবাদ মাধ্যমের যার নাম জানতে আমরা পাচ্ছি, সেই বাবু দাসের হোটেল থেকেই কয়েকদিন আগে মহিলাদেরকে নিয়ে মধুচক্র চলছিল। আমরা দেখলাম ঠিক সেই সময়ে তৃণমূলের পুলিশ, পশ্চিমবাংলার পুলিশ, এরা কিন্তু এদেরকে কিছু করলো না। তখনই এরা ভাবলো যে যা ইচ্ছা তাই করা যায়, তাই আজকে বোমা উদ্ধার হচ্ছে। বোমা আমার কাছে যতটা খবর এসছে যে ওখানে বোমা তৈরি করছিল 2026-এর নির্বাচনে বুথ দখলকে কেন্দ্র করে, বুথ দখলের জন্য এখানে বোমা তৈরি করা হচ্ছিল। বোমা উদ্ধার হয়েছে, সেখানে কার নাম জড়াচ্ছে কি হচ্ছে সেটা মৌখিকভাবে যে যা পারছে অভিযোগ করছে। আর বিরোধীদের তো সারা বছর ধরেই তাদের লোক নাই, জোর নেই, সংগঠন নেই, তাদের এই মিথ্যা অভিযোগ দিয়ে তারা মিথ্যার উপর টিকে আছে। এখানে যদি সত্যি এরকম ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, পুলিশ তদন্ত করছে, আর পুলিশ যেখানে তদন্ত করছে সেখানে তৃণমূল নেতা কেন, যেই হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা হবে, যদি সে যুক্ত থাকে বা যে দোষী আছে তার বিরুদ্ধে। ভিন রাজ্যে আবারও আক্রান্ত বাংলার পরিযায়ী শ্রমিক। মধ্যপ্রদেশে কাপড় ফেরি করতে গিয়ে আক্রান্ত মালদার কালিয়াচকের বাসিন্দা সায়েদ শেখ। পরিবারের অভিযোগ, বাংলায় কথা বলায় আক্রান্ত হতে হয়েছে পরিযায়ী ওই শ্রমিককে। জানা গিয়েছে 9 বছর ধরে মধ্যপ্রদেশে কাপড় ফেরি করেন সায়েদ। এসআইআর এর ডাক পাওয়ায় গ্রামে এসেছিলেন তিনি। 9 দিন আগে তিনি ফিরে যান। পরিযায়ী শ্রমিক আক্রান্তকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। বাংলায় কথা বললেই বিজেপি শাসিত রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে এ রাজ্যের শ্রমিকদের, এমনটা অভিযোগ জেলা পরিযায়ী শ্রমিক ওয়েলফেয়ার বোর্ডের সদস্য শাহিদুর রহমানের। কি করছে, অত্যাচার করেছে, ওখানে বাঙালি ভরে মারছে। ওখানে গেছি, ওখানেও অনেক অত্যাচার করতো। কি বলতো? ওই তো বাঙালি বলে অত্যাচার করতো। বাড়িতে বলেছিল? হ্যাঁ বলেছে। সংঘার যারা বজরঙ্গী দল এবং যারা হিন্দুত্ববাদী দল যারা করছে, আমাদের বাঙালিদের নাম শুনলে এবং বাঙালি শুনলে ওদেরকে ঝাঁপিয়ে পড়ছে এবং বিভিন্নভাবে তাদেরকে হেনস্থা করছে, চাকু নিয়ে, টাকা পয়সা ছিনতাই করছে, মোবাইল নিয়ে মারছে। এই যে বিজেপি শাসিত রাজ্যে আজকে আমরা মানে যে আতঙ্কে আমাদের বাঙালিরা আছি, এই দিনটা কবে যে আসবে যে মানুষের সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবন চলাফেরা, নিজের কর্মকাজ করে বেড়াবে। কোথায় ঘটনাটা ঘটে? মধ্যপ্রদেশ।